ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল মঙ্গলবার, আর আগামীকাল চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে চারটি স্পেশাল রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই রাশিগুলির আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। আপনারা অনেকেই টিকিট কাটেন, আর এই জন্যই কাটেন রাতারাতি কোটিপতি হবেন বলে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকের জীবনে কিন্তু এই কোটিপতি হয়ে ওঠা হয় না, হতাশ হয়ে যান, তাই না? তাই হতাশ হওয়ার দিন এখন শেষ হয়ে গেছে। আপনাদের জন্যই রয়েছে রাহু রক্ষা কবচ। তবে হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ পরিধান করার জন্য আপনার ব্যক্তিগত বার্চার্ট কতটা সাপোর্ট করবে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারবেন। অর্থাৎ আগে ব্যক্তিগত জন্মছকটি আপনারা বিচার করে নিন, প্রয়োজনে যদি মনে হয় তবেই আমি আপনাদেরকে রাহু রক্ষা কবচ দেব। যদি মনে না হয় তাহলে রাহু রক্ষা কবচ কিন্তু আপনারা যতই চান পাবেন না। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই শুভ সময়টিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে দুপুর 2:41 থেকে 4:07 পর্যন্ত। সময়টি রাহুকাল বলে নির্বাচিত হচ্ছে। এই সময়ে আপনারা কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না বা টিকিটও কাটবেন না। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এবার আসি শুভ সময়। কোন সময়টি শুভ, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সে বিষয়ে আসুন জেনে নেওয়া যাক। সকাল 7:42 থেকে দুপুর 12:48 পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি একে একে চারটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি যদিও বা করছি না, তবুও একটি কথা বলি, আগামীকাল আপনাদের জীবনে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে। তবে আপনার ব্যক্তিগত বার্চার্ট কতটা সাপোর্ট করছে সেটাই সবচেয়ে বড় বিষয়। অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা সবচেয়ে বড় বিষয়। বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে সেটাও সবচেয়ে বড় বিষয়। তাই আমি বলবো, আগে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিশ্লেষণ করে নিন, তারপর টিকিট কাটুন, তার আগে নয়। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি এখন আমি জানাবো সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আর সেই নাম্বারটি হচ্ছে 1 এবং 8। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি কখনোই করিনি আর করবও না। কারণ বৃশ্চিক রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে, কারোরই কিন্তু আমি ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি আগামীকালের প্রাপ্তির একটা সম্ভাবনা জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার। তাই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগে ব্যক্তিগত বার্চারটি বিশ্লেষণ করে দেখুন যে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য। তাই
আগে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিন। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো আমি, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত বার্চার্ট বা জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার জানানোর আগে একটি কথা বলে দিই, আপনি অবশ্যই ব্যক্তিগত বার্চার্ট বিশ্লেষণ না করে কখনই কিন্তু টিকিট কাটবেন না, কারণ আগে দেখতে হবে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা, এবং আপনার টার্গেট নাম্বার যেটি আমি এখন বলবো সেটি কিন্তু ইন জেনারেল, আপনার বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। আসুন জেনে নেওয়া যাক আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার কি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 7। এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে 100% যে ঘটবে এর দাবি আমি করছি না, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। তাই যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই ইন জেনারেল। আগে ব্যক্তিগত বার্চারটা বিশ্লেষণ করে দেখুন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা, যদি থাকে কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।